মক্কায় অবস্থার প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আল্লাহর দাওয়াত শুরু করলে প্রথমে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন, কিন্তু কুরাইশরা মুসলমানদের উপর চরম নির্যাতন শুরু করে। কেউ গরম বালুর উপর শুইয়ে রাখা হতো, কারো গলা পাথর দিয়ে চেপে ধরা হতো, আবার কারো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হতো। প্রথম হিজরত হাফসার দিকে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা চাইলে হাফসায় চলে যাও। সেখানে একজন ন্যায়পরায়ণ রাজা আছেন, তার দেশে কারো ওপর জুলুম হয় না। তখন একদল সাহাবী, পুরুষ ১২ জন ও নারী ৪ জন হাফসার দিকে হিজরত করেন। তাদের মধ্যে ছিলেন উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু, তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাজিয়াল্লাহু আনহা, আবু হুজাইফা, জুবাইর ইবনে আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ। তারা সেখানে নিরাপদে ইবাদত করতে থাকেন। দ্বিতীয় হিজরত, আবার হাবশা। কুরাইশরা মুসলমানদের নির্যাতন আরও বাড়িয়ে দেয়। তখন আবার বড় একদল সাহাবী হাবশায় চলে যান। এবার প্রায় ৮০ জনের মতো মুসলমান গিয়েছিলেন। কুরাইশরা তাদের ফেরাতে দূত পাঠিয়েছিল, কিন্তু নাজাশী হাবশার খ্রিস্টান রাজা সাহাবীদের কথা শুনে বলেছিলেন, তোমাদের ধর্ম ও আমাদের ধর্মে অনেক মিল আছে, আমি তোমাদের কাউকে ফেরত দেব না। তিনি মুসলমানদের আশ্রয় দেন। তো বিস্তারিতভাবে জানার জন্য আমাদের সাথে থাকুন। খোরাসান, মিশর, সিরিয়া এবং ইরাক প্রভৃতি দেশে ফিতনা ও ফাসাদ এবং যুদ্ধ বিদ্রোহ আমি লক্ষ্য করছি। হাজারে দু একজন বাদে সকলেরই অবস্থা আমি শোচনীয় হতে দেখছি। শুধু করুণ কাহিনী আমার কানে আসছে। দেশে দেশে, নগরে নগরে পরস্পর ক্রোধ কলহ আমি লক্ষ্য করছি। লুণ্ঠন, হত্যাকাণ্ড, অসংখ্য সৈন্য বাহিনী আমি ডানে বামে চতুর্দিকে যুদ্ধরত দেখছি। আমি দেখছি অনেক আলেম ও পণ্ডিত হওয়ার দাবিদার, কিন্তু কাজের যোগ্য লোক দুষ্প্রাপ্য। দিনের অনুসারীকে দুর্বল লক্ষ্য করছি, আর ধর্মে বিদআত সৃষ্টিকারীদেরকে গৌরব করতে দেখছি। প্রত্যেক জাতির প্রিয় ও সম্মানিত বন্ধুদেরকে চিন্তামগ্ন ও দিনের দরদীদেরকে লাঞ্ছিত হতে দেখছি। পরপর পার্থিব পদমর্যাদায় আহরণ ও পদচ্যুত ও কর্মচারীদের উত্থান পতন দেখছি। তুর্কি জাতি পরস্পরকে কলহ বিবাদে লিপ্ত দেখছি। সর্বত্রই ছোট বড় সকলকে ষড়যন্ত্র, মিথ্যার আশ্রয় এবং ধোঁকাবাজিতে লিপ্ত দেখছি। যদিও আমি এসব স্পষ্ট দেখছি, কিন্তু শেষ পর্যন্ত এসব দুঃখ দুর্দশা থাকবে না, বরং আনন্দের দিন এবং দুঃখ দুর্দশা দূরীভূত হতে দেখছি। এ বছর হতে কয়েক বছর পর আমি পৃথিবীকে আংটির মধ্যে একটি ছবির ন্যায় দেখছি। জগতের অন্তরের আয়নাতে তাকালে ধুলোবালি এবং মরীচিকা দেখতে পাচ্ছি। দেশে দেশে নির্যাতনকারীদের সীমাতের নির্যাতন ও কল্পনাতীত অন্ধকার দেখছি। মধ্যেও এবং শেষান্তেও যুদ্ধ বিগ্রহ, ফিতনা এবং বেইনসাফি লক্ষ্য করছি। দেখো, দাসকে সম্মানিত সম্রাট এবং সম্মানিত সম্রাটকে তুচ্ছ দাস হতে দেখছি। এভাবে তখন ভালো লোকের পতন ঘটতে এবং অন্তরকে বোঝার নিচে হা হুতাশ করতে দেখছি। স্বর্ণকারকে নতুন মুদ্রার ব্যবস্থা গ্রহণ করতে দেখছি, যা দিরহাম বলে চলবে, স্বর্ণ কমই থাকবে। 7 দেশের শাসক বর্গের প্রত্যেককে পরস্পর মতভেদে লিপ্ত হতে দেখছি। চন্দ্রকে মলিন চেহারায় দেখছি, সূর্যের অন্তরকে আহত লক্ষ্য করছি। ব্যবসায়ীদের সঠিক লাভ অর্জন না করতে ও পথভ্রষ্ট হতে এবং পথিককে ক্লান্ত শ্রান্ত অবস্থায় দেখছি। ভারতকে খারাপ অবস্থায় দেখছি। তুর্কিদের নির্যাতন ও তাদের ধ্বংস লক্ষ্য করছি। বিশ্ব বাগানে অনেক বৃক্ষকে ফলন বিহীন ও বসন্তহীন দেখছি। সর্বশান্ত ও ধৈর্যশীল হয়ে নিভৃতে চলে যাওয়ার অবস্থায়
নিরাপদ দেখছি। আমার এই দুশ্চিন্তার দুঃসংবাদের তোমরা দুঃখিত হইও না, পরন্তু আনন্দিত হও যে আমি একজন বন্ধুর সাক্ষাৎকে লক্ষ্য করছি। কেননা ফুলে ভরা বাগানেহীন শীতকাল অবশেষে অতীত হবে, তখন সূর্যকে নবদিগন্তে আনন্দিত হতে দেখছি। সে মহৎ ব্যক্তির যুগ যখন সফলতার সাথে পূর্ণ হয়ে যাবে, তখন তার পুত্রকে স্মৃতিচিহ্ন রূপে দেখছি। সেই মহান ব্যক্তির অনুসারীদের মাথায় মুকুট ধারণকারীদের লক্ষ্য করছি। পৃথিবীর শক্তিশালী সম্রাটদের শান ও শওকত ও উচ্চ মর্যাদায় উপনীত হতে দেখছি। তার গঠন ও আচরণ নবীদের ন্যায় এবং তাকে পরম জ্ঞানী ও সহিষ্ণু দেখছি। তার শুভ্র হস্তে উজ্জ্বল তরবারি বিদ্যমান জুলফিকারের সাথে দেখছি। শরীয়তের ফুল বাগানটিকে সব দিক থেকে সুঘ্রাণ ছড়াতে দেখছি। দিনের ফুলকে বসন্ত সৃষ্টি করতে দেখছি। চালাক তুর্কি জাতিকে অলস লক্ষ্য করছি এবং তার শত্রুদের নেশাগ্রস্ত দেখছি। নিয়ামতুল্লাহ দুনিয়ার এক কিনারায় বসে আছে। এসব রহস্যাবলী প্রান্ত দেশে বসে অন্তর্দৃষ্টি দিয়ে দেখছি। ধন্যবাদ।